জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন, আজকে পুরো ভিডিওটা খুব সুন্দর কথা আছে। আজকে মহাশিবরাত্রি আসছে। মহাশিবরাত্রির দিন শিবের পুজোয় ভুল করেও এই একটি ফুল ব্যবহার করবেন না। কোন ফুলের কথা আমি বলছি, কেন ব্যবহার করবেন না আপনারা, সে কথাটাও আপনাদেরকে বলছি। সঙ্গে থাকুন। দেখুন, মহাদেবের পুজোয় যেমন শঙ্খ নিষিদ্ধ, শঙ্খ বাজাতে নিষিদ্ধ নয়, শঙ্খের জল দিয়ে মহাদেবকে অভিষেক করানো যায় না। তারও কারণ আছে। তবে ভিডিওর বিষয় আজকে যেহেতু ফুলের ব্যাপার, আজকে ফুলের বিষয়টাই আপনাদেরকে বলবো। মহাদেবকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলে ভালো ফল পাওয়া যায়। ঘিয়ের প্রদীপ। মহাদেবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল, গাঁদা ফুল দিয়ে পুজো করুন। প্রসাদে নকুলদানা বাতাসাতেই মহাদেব সন্তুষ্ট। আপনারা গোটা ফল রাখতেই পারেন, কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই গোটা ফল মহাদেবের মাথায় যদি চাপান বা মহাদেবকে স্পর্শ করান, সেই ফল ভুলেও কিন্তু খাবেন না। মহাদেবের পুজোয় একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আর যদি সম্ভব হয়, ধূপ কাঠি না, যে ধূপ পাওয়া যায়, শুধু ধূপ, দশকর্মা দোকানে আপনারা জিজ্ঞাসা করবেন, ওরা দিয়ে দেবে আপনাদেরকে। ওই ধূপ যদি জ্বালাতে পারেন, তাহলে মহাদেবের পুজোয় ভালো ফল পাবেন আপনারা। আর আপনাদেরকে যে কথাটা আমি বলছিলাম, যে ফুলটার কথা বলছি, তার আগে পৌরাণিক একটা কাহিনী আছে, আমি আপনাদেরকে বলছি, শুনুন। ব্রহ্মা বিষ্ণু এই দুই দেবতা ঝগড়া করতে শুরু করে দিল, কে সর্বশ্রেষ্ঠ, কার পুজো সব থেকে বেশি হবে পৃথিবীতে। তো এই ঝগড়া থামে না। তখন এক জ্যোতির্লিঙ্গ ওইখানে উপস্থিত হয়, আবির্ভাব হয়। তো সেই স্তম্ভ, অগ্নিস্তম্ভ জ্যোতির্লিঙ্গ, আদি অন্ত তার খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু খুঁজে পাচ্ছেন না। মহাদেব তখন বললেন যে, যে আদি আর অন্ত এই জ্যোতির্লিঙ্গের খুঁজে বের করতে পারবে, সেই হবে শ্রেষ্ঠ। তখন বিষ্ণু ঠাকুর বরাহ রূপ ধরে পৃথিবীর গর্ভে খুঁজতে লাগলেন, আর ব্রহ্মা ঠাকুর আকাশে উড়ে গেলেন হংসের রূপ ধরে। বিষ্ণু ঠাকুর তো আদি খুঁজতে গেছেন, কিন্তু তার আদি আর খুঁজে উনি পাচ্ছেন না। উনি ফিরে আসলেন। ফিরে এসে মহাদেবকে বললেন, স্বীকার করলেন যে আমি আদি খুঁজে পাইনি। কিন্তু ব্রহ্মা ঠাকুর কেতকী ফুল কে সঙ্গে নিয়ে মহাদেবের কাছে এলেন, বিশাল এক গল্প ফাঁদলেন। কিন্তু কেতকী ফুল বেচারা, সে তো কিছুই জানে না। ব্রহ্মার কথায় শুধুমাত্র সে এসেছে শিবের কাছে সাক্ষী দিতে, এবং সাক্ষী দিয়েওছে ব্রহ্মার হয়ে। ব্রহ্মা বললেন যে তিনি খুঁজে পেয়েছেন, অন্ত খুঁজে পেয়েছেন তিনি। কিন্তু তিনি মিথ্যে কথা বলছেন, সেটা তো মহাদেব সবই জানেন, সবই জানতে পেরেছেন। তিনি রেগে গেছেন ভীষণ। রেগে গিয়ে কেতকী ফুলকে অভিশাপ দিলেন যে মহাদেবের পুজোয় কোনো দিনও কেউ কেতকী ফুল ব্যবহার করবে না। আর ব্রহ্মা ঠাকুরকেও কিন্তু অভিশাপ দিয়েছিলেন, তাই ব্রহ্মার পুজোও কিন্তু হয় না পৃথিবীতে।
তাই আপনাদেরকে বলছি, এই কেতকী ফুল আপনারা ভোলেনাথের পুজোয় একেবারেই ব্যবহার করবেন না। তাহলে ভোলেনাথের রোষে পড়ে যাবেন, আপনাদের উপর কুপিত হবেন উনি, আপনাদের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক ঝগড়া ঝামেলা, অশান্তি, ভালো থাকতে পারবেন না, মানে নানান দিক থেকে আপনারা বিপদে পড়বেন। তাই কেতকী ফুলটা মোটেও কিন্তু এই ভোলে বাবার পুজোয় ব্যবহার করবেন না। তাহলে আপনারা শিব ঠাকুরের পুজোর জন্য আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আমি শিবরাত্রির পুজোর সমস্ত নিয়ম, সবাইয়ের জন্য যে নিয়ম আমি বলে দেব, আপনারা সঙ্গে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। আসছি আজকে।